নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি আমার শুক্তো। আমি আজকে শুক্তো রান্না করব। দেখুন কিভাবে রান্না করি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। শুক্তো রান্না করার জন্য আমি আলু নিয়ে নিয়েছি। আমি একটা আলু নিয়ে নিয়েছি আর উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছে আর আলুটা আমি একটু কেটে নেব। এইভাবে লম্বা লম্বা করে একটু কেটে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি আলুগুলো কিভাবে কেটে নিচ্ছি। খুব মোটা হবে না, খুব সরু হবে না। আলুটা আমি কেটে নিয়েছি। এরপরে উচ্ছেগুলো আমি কেটে নেব। উচ্ছে আর আলুটা আমি কেটে নিয়েছি। আর নিয়ে নেব আমি ছানা। আমি 200 গ্রাম মতো ছানা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 6টা মতো তালের শাঁস। ছানাটা আমি একটু মেখে নেব। দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো, দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। ছানাটা খুব ভালো করে মেখে নিয়ে আমি কোপ্তার মতো তৈরি করে নেব। প্রথমে ছোট ছোট আমি এরকম লেচি কেটে নেব। তারপরে একটু হাতের সাহায্যে গোল গোল করে একটু চ্যাপ্টা করে নেব। আমরা যেভাবে ছানার কোপ্তা তৈরি করি ঠিক ওইভাবেই একটু তৈরি করে নেব। দেখুন সবগুলো কোপ্তা আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে একটু তালের শাঁসটা আমি একটু কেটে নিচ্ছি টুকরো করে। তাল শাঁসগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি। এরপরে একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 2 চামচ মতো পোস্ত, 2 চামচ মতো সাদা সর্ষে, 2 চামচ মতো কালো সর্ষে আর 2 টুকরো আদা। দেখুন মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়। এরপরে দিয়ে দেবো আমি সয়াবিন তেল। কোপ্তাগুলো আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে তুলে নেব। একবারে কিন্তু ছানার কোপ্তাগুলো দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই অল্প অল্প দিয়ে একটু ভেজে তুলে নিতে হবে। ছানার কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি। এরপরে আমি তুলে নিচ্ছি। এরপরে আমি ওই তেলেই উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপরে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপরে ওই তেলে আমি দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। আর যে বেটে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দেব। আদা, সর্ষে আর পোস্ত। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটার থেকে তেল ছেড়ে এসেছে। এরপরে আমি দিয়ে দেব 1 কাপ মতো দুধ। দুধটা দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পরে একটু ঢেকে রান্না করে নেব আলু সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি উচ্ছেগুলো দিয়ে দেব। এরপরে আমি কোপ্তাগুলো দিয়ে দেব। রান্নাটা কিন্তু একদমই আমার হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি তাল শাঁসগুলো।
উপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি, আর দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি একটু ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই রাঁধুনি গুঁড়োটা একটু ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। শুক্তোটা আমার রেডি হয়ে গেছে। এই শুক্তো রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।